প্রবাসী জীবন অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে যেটা সবথেকে বেশি শিখিয়েছে সেটা হলো কিভাবে স্বাবলম্বী হতে হয়। এই মই নিয়ে যাচ্ছি অ্যাভোকাডো পারবো বলে। তো এখানে প্রতিটা বাড়িতে এরকম মই কিন্তু তুমি দেখতে পাবে, এবং শুধু মই নয়, সমস্ত খুচখাচ কাজের জন্য যা প্রয়োজন, এমনকি গাড়ি ঠিক করা, কল ঠিক করা জন্য যা যা যাবতীয় জিনিস দরকার সবই এখানে কিন্তু লোকের বাড়িতে থাকে। আসলে এখানে চট করে লোককে ডাকলে লোক পাবে না, এবং যদিও পাও তার লেবার কস্ট সাংঘাতিক হাই। তো সেই জন্য এখানে ছোটোবেলা থেকে আর কি বাচ্চাদেরকে শেখানো হয় কিভাবে স্বাবলম্বী হতে হবে, এবং গাড়িতে ছোটোখাটো কিছু প্রবলেম হলো ইত্যাদি নানান কাজ, সেগুলো কিন্তু ছোটোবেলা থেকেই আর কি বাচ্চারা দেখে বাবা মা করছে, সেটা তার কারণ করতেই হয়। আর সেভাবেই কিন্তু মানুষজন এখানে শিখে যায়। আমিও ওরকম করতে করতে আর কি শিখেছি। এই অ্যাভোকাডোগুলো আজকে সব পেড়ে নিচ্ছি, তার কারণ অ্যাভোকাডো গাছে প্রচুর ফুল এসে গেছে। আর এই গাছটা ইটসেলফ একটা ন্যাচারাল স্টোরেজ হিসেবে যেহেতু কাজ করে, তাই খুব স্বাভাবিকভাবেই যদি ফলগুলো পেড়ে না নেওয়া হয় তাহলে এর পরের বছরে কম ফল হবে। এই ফ্যানটেলটাও বোধহয় এসেছে দেখতে আমি কি করছি। একদম মই বেয়ে উঠে অ্যাভোকাডো পাড়া। কাউকে দেখেছো এরকম করতে? না দেখলে এই যে দেখো, এগুলো তো হাতের নাগালে রয়েছে। আর গাছের মধ্যে তুমি যদি ফলটা যদি না পারো তাহলে এই ফল কিন্তু গাছে পাকে না, ভীষণই ইন্টারেস্টিং। এবং গাছে এরকম 5 এমনকি 7 মাস পর্যন্ত গাছে কিন্তু এরকম শক্ত অবস্থায় থেকে যাবে। এই যে দেখো আমি পারলাম কীরকম শক্ত পুরো, তো এরকমভাবেই থেকে যাবে। তবে গাছ থেকে যদি পেড়ে নেওয়া হয় তাহলে রুম টেম্পারেচারে রেখে দিলে 3-4 দিন, এমনকি ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে কিন্তু পেকে যায়। তবে তুমি যদি একসাথে এতগুলো অ্যাভোকাডো খেতে না চাও তাহলে ফ্রিজে যদি রেখে দাও গাছ থেকে পাড়ার পরে, তাহলেও কিন্তু শক্ত থাকবে, এবং যখন প্রয়োজন বাইরে রুম টেম্পারেচারে রেখে দিলে কয়েকদিনের মধ্যে পেকে যাবে। আজকে দেখো কতগুলি অ্যাভোকাডো পেরেছি মইয়ে উঠে, মানে অনেক উঁচুতে, গাছটা অনেক লম্বা হয়ে গেছে, যেহেতু রোদটা ফেন্সের জন্য পায় না, তো সেই জন্য গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো উপরটা হাত যাচ্ছিল না, সেই জন্য মইয়ে উঠে পারলাম। এবার যদি কেউ প্রথমবার অ্যাভোকাডো খায় খুব স্বাভাবিকভাবেই তার ভালো লাগবে না, ইনফ্যাক্ট আমারও লাগেনি, কোনো টেস্ট নেই। আমি 3-4 বার খাওয়ার পরেও আমার ভালো লাগেনি। তবে যেটা হয় না, বহু বছর বিদেশে থাকলে সেই ধরনের খাবারগুলো খেতে খেতে খাদ্যাভ্যাসে একটা চেঞ্জেস আসে, তো আমারও এসেছে। এবং এখানে যেরকমভাবে মানুষ এটাকে অ্যাকচুয়ালি খায়, মানে স্যালাডে দিয়ে কিংবা টোস্টের উপরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে, তো আমি সেভাবেই খাই। তো এখন আমার ভীষণই ভালো লাগে।